আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আরিফ খান। আজকের পাঠ্য বিষয় HTML পর্ব নাম্বার 17। আজকে পর্বে আমরা দেখব রাজশাহী বোর্ড 2023 এর 5 নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কের সমাধান। দেখো এখানে একটা নেস্টেড লিস্ট দেওয়া আছে, আর এই যে বর্ডারটা দেওয়া আছে এটা কোনো টেবিল না। নরমালি এই বর্ডার না দিলেও চলতো, বুট কোশ্চেন এরকম ভাবে আসছে তাই আমি এরকম ভাবে তুলছি। এটা কোনো টেবিল না। টেবিল হইতে গেলে কলাম অথবা রো যে কোনো একটা থাকতে হবে। এটা নরমাল অঙ্ক, এটা কিন্তু টেবিল না। তো এটা একটা নেস্টেড লিস্ট। মান্থ আর ডে হইছে অরিজিনাল লিস্ট, আর মান্থের ভিতরে আছে জানুয়ারি ফেব্রুয়ারি, এর ভিতরে আছে সানডে সানডে আর মানডে। তাহলে অরিজিনাল লিস্ট হলো মান্থ আর ডে, আর লিস্টের ভিতরে লিস্ট হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি সানডে মানডে। তাহলে আমরা একটা নেস্টেড লিস্ট করতেছি, দেখো সমাধান করি। ডক্টর এইচটিএমএল আমরা হেড খুলবো না, বডি দিয়ে শুরু করবো, কারণ হেড প্রয়োজন হয় না। বডি দিয়ে শুরু করলাম। বডি লেখার পরে আমাদের অর্ডার লিস্ট হইলো অর্ডার লিস্ট। 1 আর 2 দিয়ে অর্ডার লিস্ট তাই টাইপ দেওয়া লাগবে না, ঠিক আছে। অর্ডার লিস্ট দিয়ে শুরু করলাম। এলআইয়ের নাম কি? এলআইয়ের নাম হচ্ছে, লিস্টের নাম হলো মান্থ, MONTH মান্থ, MONTH। এখন মান্থের এলাই কি শেষ? না, মান্থের এলাই এখানে শেষ করা যাবে না। আমি তোমাদের ইচ্ছা করে ভুল করে আমরা সঠিক সমাধান শিখাইতেছি। এখানে মান্থের এলাই শেষ করা যাবে না। কোন বইয়ের মধ্যে মান্থের এলাই এখানে শেষ করছে না। মান্থের এলাই শেষ হবে ফেব্রুয়ারি লিখে। ফেব্রুয়ারি যে সময় শেষ হবে তখন মান্থের যে এলাই শুরু করছি সে এলাই তখন শেষ হবে, ফেব্রুয়ারি শেষ হলে। তাহলে এলাই দেওয়া যাবে না, ঠিক আছে। আমাদের মান্থে পরে গিয়ে সেটা দেখি, এই যে মান্থের ভিতরে আরো একটা লিস্ট আছে, এই লিস্টে কাজ করতে হবে। আমরা তো আলাদা করে এই লিস্টে কাজটা করতে পারি। আমরা আলাদা করে মনে করো, আলাদা করে আমরা লিস্টে কাজটা করতেছি, এই যে ই বক্সের লিস্টে কাজটা করতেছি। তাহলে এটা আবার কি? একটা আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ হচ্ছে TYPE, টাইপ হচ্ছে সার্কেল, মানে বৃত্ত। দেখো এটা বৃত্ত দিয়ে আসছে, তাহলে সার্কেল, CIRCLE, সার্কেল লেখা। এখন লিস্টের নাম কি? এল এর নাম হচ্ছে জানুয়ারি, JANUARY, জানুয়ারির লিস্ট শেষ। তারপরে এল এর নাম হচ্ছে ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারির লিস্ট কি শেষ। জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শেষ। তাহলে আমাদের এই যে আনঅর্ডার লিস্টে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আনঅর্ডার লিস্ট শেষ হচ্ছে। এখন গিয়ে আমাদের মান্থের লিস্ট শেষ হবে। এই যে মান্থের লিস্ট দিয়ে শুরু হয়েছিল, মান্থের লিস্ট কি হইব? শেষ হইব। নতুন করে আবার আমাদের লিস্ট খুলতে হবে। মান্থের পরে লিস্টের নাম ছিল ডে। এখন আমাদের ডে লিস্ট, DAY। আমরা আবার বলতেছি ডেল লিস্ট এখানে শেষ হবো না, ডেল লিস্ট মানডেই লিখা, ঠিক আছে। তাই আমরা ডেল ডে এইভাবে রাখবো। ডে কাজটা শেষ করছি, তারপর নিচে চাই এসে দেখি আর একটা লিস্ট আছে। এটা আবার কি? এটা আবার একটা আনঅর্ডার লিস্ট। তো আমরা আবার খুলবো আনঅর্ডার লিস্ট, টাইপ হিসে স্কোয়ার, SQUARE, টাইপ হচ্ছে স্কোয়ার। কিন্তু এলাইন নাম কি দেওয়া হতো? সানডে আর মানডের এলাইন নাম হইল, এল নাম হচ্ছে সানডে, DAY, সানডে এলাই শেষ। তারপর আবার আমরা নতুন এলাই খুলবো। আমাদের নতুন এলাই নাম হচ্ছে মানডে, MON, মানডের এলাই কি শেষ। সানডে এলাই শেষ, মানডে এলাই শেষ। তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট কি হলো? আনঅর্ডার লিস্ট শেষ হলো, ঠিক আছে। এই যে এতটুকু আনঅর্ডার লিস্ট শেষ। এখন মানডে শেষ মানে আমাদের ডে এর কাজ শেষ। এটা আমাদের ডে এর কাজ শেষ, ডে এর লিস্ট শেষ। ডে এর যে এলাই ছিল, ডে এর এলাই দিয়ে শুরু করছিলাম, ডে এর এলাই শেষ। তাহলে মান্থের এলাইও শেষ হলো, ডে এর এলাইও শেষ হলো। তাহলে আমাদের অর্ডার লিস্ট, এই যে অরিজিনাল যে অর্ডার লিস্ট কি শেষ হয়ে গেল। আর অর্ডার লিস্ট শেষ, তাহলে আমাদের বডি শেষ। আর বডি শেষ হলে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যায়। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 23